হরে কৃষ্ণা। আজকের চৈতন্য সুধা মাধুরী বন্দে অহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতম্শ্চ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। অনর্পিতা চরিম চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরিঃ পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু সচিনন্দনা। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরস্মা দেকাত্মনাবপি ভুবি পুরা দেহভেদৌ গতং তৌ চৈতনাখ্যং প্রকটমধুনা তদ্বয়ং চৈকমাপ্তং রাধা ভাবদূতি সুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপম। শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশবা নৈবা সাধ্यो জনাদ্ভুত মধুরিমা কীদৃশবা মদীয় সৌখাঞ্জস্য মদনুভবত কীদৃশং বেতি লোভা তদ্ভাবাঢ্য সমজনি শচিগর্ভ সিন্ধৌ হরিন্দো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা দামদায় নগর গ্রাম তারিণে। তো আজকে একবিংশতিতম চৈতন্য সুধা মাধুরীর আলোচনা 101 শ্লোক থেকে। চিৎ শক্তি স্বরূপ শক্তি অন্তরঙ্গানাম তাহার বৈভব অনন্ত বৈকুণ্ঠাদি ধাম। তো ভগবান কৃষ্ণই যে ভগবান সেটা প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে কবিরাজ গোস্বামী এই অধ্যায়ের শেষের দিকে পৌঁছে গেছি আমরা। আজকেই এই অধ্যায়ের অন্তিম ক্লাস। ভগবানের বিভিন্ন বৈচিত্র্য শক্তি, বৈচিত্র্য অনন্ত, অনন্ত তার বৈভব, চিৎ শক্তি, স্বরূপ শক্তি, অন্তরঙ্গ শক্তি।
মায়া শক্তি বহিরঙ্গা জগতের কারণ, জগৎ কারণ তাহার বৈভব অনন্ত ব্রহ্মাণ্ডের গণ। ভগবানের বহিরঙ্গা শক্তি, যাকে মায়া শক্তি বলা হয়, তা অনন্ত ব্রহ্মাণ্ড এবং অনন্ত রূপে প্রকাশিত। জীব শক্তি তটস্থাক্ষ্য নাহি যার অন্ত, মুখ্য তিন শক্তি তার বিভেদ অনন্ত। এই দুই শক্তির মধ্যবর্তী চিৎ শক্তি আর জড়া শক্তি, এই দুই শক্তির মাঝখানে তটস্থ শক্তি, এটা হচ্ছে জীব। আর সেই জীব অসংখ্য। এই তিনটি হচ্ছে মুখ্য শক্তি। এই তিনটি শক্তি দ্বারা আবার অন্তহীন বিভাগ রয়েছে। এই তিনটি শক্তি মিশ্রণ হয়ে আরো অনন্ত শক্তি। তাহলে অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থ তিন শক্তি। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, ভগবানের স্বরূপ শক্তি, যাকে চিৎ শক্তি বা অন্তরঙ্গ শক্তি বলা হয়, তা বৈকুণ্ঠ আদি ধামে অনন্ত বৈচিত্র্যে প্রকাশিত। যে ভগবানের চিৎ শক্তি বা স্বরূপ শক্তি এ অনন্ত অনন্ত রূপে প্রকাশিত। আমাদের মতো বদ্ধ জীব ছাড়াও অসংখ্য নিত্য মুক্ত জীব রয়েছে, যারা চিৎ জগতে পরমেশ্বর ভগবানের অসংখ্য রূপের নিত্য সঙ্গ লাভ করেন। জড় সৃষ্টি হচ্ছে বহিরঙ্গা শক্তির প্রকাশ। এখানে বদ্ধ জীব জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ করে। তো শ্বেতাশ্বতর উপনিষদ থেকে একটা শ্লোক উদ্ধৃত করে প্রভুপাদ বলছেন, ন তস্য কার্যম করণং চ বিদ্যতে, না তৎসমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে, পরাস্য শক্তি বিবিধৈব শ্রূয়তে, স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়া চ। পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়। ব্যক্তিগতভাবে তার করণীয় কিছুই নেই। তিনি জড় ইন্দ্রিয় সম্পন্ন নন। কেউ তার সমান নয় অথবা তার থেকে মহৎ নয়। তার বিভিন্ন নামে অন্তহীন বিভিন্ন শক্তি রয়েছে, যেগুলি স্বাভাবিকভাবে তার মধ্যে বিরাজমান এবং স্বাভাবিকভাবেই তার পূর্ণ জ্ঞান শক্তি ও লীলার প্রকাশ। তিন শক্তি তিন রূপে কাজ করেন: জ্ঞান, বল আর ক্রিয়া। ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি আর বল শক্তি। জ্ঞান, বল, ক্রিয়া। এ মতো স্বরূপ গণ আর তিন শক্তি, সবার আশ্রয় কৃষ্ণ, কৃষ্ণে সবার স্থিতি। ভগবানের এবং তার তিনটি শক্তির মুখ্য প্রকাশ ও বিস্তার। যত শক্তি, যা কিছু আধিত্য আছে, বিশেষ করে দশম অধ্যায়ে ভগবদ গীতার যত কিছু জগতে আধিক্য, পুরুষের মধ্যে পৌরুষ, জ্ঞানবানের জ্ঞান, বলবানের বল, তেজস্বীর তেজ, সূর্যচন্দ্রের প্রভা, এই সব কিছু ভগবান থেকে প্রকাশিত। তাই এখানে তাই বলছেন, ভগবানের এই শক্তি, এই সব কিছুর সোর্স হচ্ছে ভগবান কৃষ্ণ। তার আশ্রয়ী সব কিছু। যেরকম সপ্তম অধ্যায়ে ভগবান বললেন, মত্ত পরতরং নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। আমার থেকে পরতত্ত্ব কিছু নেই, আমার থেকে শ্রেষ্ঠও নেই, আমার সমানও নেই। একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। চৈতন্য চৈতামিতে বলা হল আরেক জায়গায়, কৃষ্ণই একমাত্র ঈশ্বর, আর সব ভৃত্য। আমরা তার চাকর।
আর আমাদের তো পরম্পরা ক্রমে আমরা বুঝতে পারছি, আমরা যে পরম্পরা কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, থেকে ব্যাস, থেকে মাধ্য, সেই সম্প্রদায় যে লিস্ট দেওয়া হয়েছে, দাসের 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 দাস, সরাসরি কৃষ্ণের দাস নয়। এখানে তো সবাই এই শ্লোকে বলছেন ভগবান হচ্ছেন আদি পুরুষ, সব কিছুর পরম আশ্রয়। কখনো কখনো কৌতুক করে বলে, আমাদের রোগ ব্যাধি হয়েছে না, রোগ ব্যাধি হয়, কেউ হোমিওপ্যাথিক কেউ খাচ্ছেন, কেউ অ্যালোপ্যাথিক খাচ্ছেন, কেউ আয়ুর্বেদিক। তো যার যেরকম শ্রদ্ধা, আয়ুর্বেদিক বা আরো বলে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আর নতুন একটা বেরিয়েছে নেচারোপ্যাথি। তো আপনার হোমিওপ্যাথি কাজ করছে না, অ্যালোপ্যাথি খাচ্ছে, অ্যালোপ্যাথি কাজ করছে না, এবারে কি বলে নেচারোপ্যাথি, নেচারে কি বলা যায়, কিছু ডায়েটিং, কিছু কিছু এক্সারসাইজ। কিন্তু যখন লাস্টে কোনো প্যাথি কাজ করে না, হোমিওপ্যাথি খেতে খেতে ধৈর্য হারিয়ে ফেলেছেন, আর অ্যালোপ্যাথি খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন। অ্যালোপ্যাথিটা একটা বিরক্তকর, আর খরচা, আর কি বলা যায়, শরীরের হানিকর। বিরক্তকর। একটা লোকের প্রচুর পরিমাণে পায়খানা হচ্ছিল, ডিসেন্ট্রি রোগ। তো অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, এবার মুখ দিয়ে বেরোচ্ছে বমি। এবারে বমির ওষুধ খেয়েছে, অ্যালোপ্যাথিক ওষুধ, বমি বন্ধ, পায়খানা বন্ধ, পেট ফুলছে, জ্বর, মানে একটার সঙ্গে একটা লিঙ্ক, সাইড এফেক্ট অ্যালোপ্যাথিক। আমাদের দেশে তো ওষুধে লেখা থাকে না, কিন্তু বিদেশে ওদের বাধ্যতামূলক, এই ওষুধটা খেলে কি অসুখ সারবে আর কতগুলো সাইড এফেক্ট হবে। তো হোমিওপ্যাথিক ধৈর্য হারিয়ে গেছে, অ্যালোপ্যাথিকে শরীর পুরো নষ্ট হয়ে গেছে। এবারে চলো নেচারোপ্যাথি, একটু ফুসফাস করি, ফুসফাস, হ্যাঁ, এসব করছে লোকে, কিছু ডায়েটিং, কিছু ম্যাসেজ, নেচারোপ্যাথি, ফিজিওথেরাপি, এসব। তো নেচারোপ্যাথিও কাজ করছে না, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, নেচারোপ্যাথি ফেল। শেষে একটা গতি হচ্ছে তিরুপথি, মানে ভগবান কৃষ্ণ, ভগবান কৃষ্ণের চরণে আশ্রয়। তাই এই শ্লোকে বলছেন কৃষ্ণ সর্বাশ্রয়, কৃষ্ণ সব কিছুর আশ্রয়, আলটিমেট আশ্রয়, পরম আশ্রয়। সবাই যখন ছেড়ে দেয়, মানুষ গোবিন্দের শরণাপন্ন হয়। যেরকম আমরা দেখেছি দ্রৌপদী, তার বস্ত্রহরণ সভায় তিনি তার সমস্ত শ্বশুর, সমস্ত স্বামী বা সবার উপরে আশ্রয় ছেড়ে, নিজের উপরেও আশ্রয় ভরসা ছেড়ে শেষে গোবিন্দের ভরসা, গোবিন্দ তাকে রক্ষা করেছে। কৃষ্ণ সবার আশ্রয়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি গোবিন্দ, তিনি পরম ঈশ্বর, তার রূপ সচ্চিদানন্দময়।
তিনি হচ্ছেন সব কিছুর পরম উৎস, তার কোনো উৎস নেই, কেননা তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। ব্রহ্ম সংহিতা থেকে এই শ্লোকটি এখানে সাপোর্ট বা কোট দেওয়া হয়েছে যে আমি যেটা বলছি সেটা মিথ্যা নয়। এসব সিদ্ধান্ত তুমি জানো ভালো মতে, তবু পূর্বপক্ষ করো আমা চালাইতে। তো এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত তুমি ভালোভাবেই জানো, কিন্তু আমাকে বিক্ষুব্ধ করার জন্য তুমি এই সমস্ত বিরুদ্ধ তর্কের উপস্থাপনা করেছ। তো এখানে কবিরাজ গোস্বামী তিনি বিভিন্ন শাস্ত্র সিদ্ধান্ত এখানে সাপোর্ট দিয়ে বলছেন, যে ব্যক্তি যথাযথভাবে শাস্ত্র অধ্যয়ন করেছেন তিনি কখনো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করতে দ্বিধা করবেন না। ভগবদ্গীতার 4টি মুখ্য শ্লোকে, যেটাকে চতুশ্লোকী বলা হয়, 10ম অধ্যায়ে 8, 9, 10, 11 সেখানে আলোচনা হয়েছে অহম সর্বস্ব প্রভব মত্য সর্বম প্রবর্ততে। আমি সব কিছুর মূল, আমি সব কিছু সৃষ্টি করছি, আমি সব কিছু পালন পোষণ ধারণ করছি। এটা জানতে পারলেই তুমি অবশ্যই আমার ভক্ত হবে, আমার পূজা করবে। তাই এখানে বলা আছে যদি কেউ শাস্ত্র পড়ে, শাস্ত্র না পড়লে একে তাকে পূজা করবেন। আমার যাকে ভালো লাগে, আমি যার কাছ থেকে কিছু পেয়েছি। শাস্ত্র যিনি পড়েন, গীতা ভাগবতম যিনি পড়েন, তিনি কৃষ্ণকে ভগবান ছাড়া আর কাউকে মানবেন না। এবং ধরুন রামচন্দ্র ভগবান, নারায়ণ ভগবান কৃষ্ণের অবতার। নারায়ণ হচ্ছেন ভগবানের কৃষ্ণের পুরুষ অবতার, রামচন্দ্র হচ্ছেন লীলাবতার। সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার, আপনে চৈতন্য রূপে কৈল অবতার। সেই ভগবান কৃষ্ণ, তিনি কলিযুগে সেই কৃষ্ণ অবতারী, সেই যে অবতারী কৃষ্ণ, তিনি ব্রজেন্দ্র কুমার এখানে চৈতন্য মহারূপ প্রভু রূপে প্রকটিত হয়েছে। বারবার বলা হচ্ছে, কিন্তু চৈতন্য মহাপ্রভু কোনো রামের অবতার না, কৃষ্ণের অবতার না, স্বয়ং কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই সচি সুত হইল সেই, বলরাম হইল নিতাই। তো সেই কৃষ্ণ, কবিরাজ গোস্বামী বারে বারে জোর দিচ্ছেন, কিন্তু সেই কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার আপনে চৈতন্য রূপে কৈল অবতার। চৈতন্য রূপে তিনি লীলাবিলাস করছেন, কৃষ্ণ স্বয়ং। অতএব চৈতন্য গোসাই পরতত্ত্ব সীমা, তারে ক্ষীরদাক্ষাই কই কি তার মহিমা। তাই চৈতন্য মহাপ্রভুর পরম তত্ত্ব, তাকে ক্ষীরদাক্ষাই বিষ্ণু বলে অভিহিত করা হলে তার পূর্ণ মহিমা পূর্ণরূপে ব্যক্ত হয় না। তো তিনি চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন। সেই তো ভক্তের বাক্য নহে ব্যভিচারী, সকল সম্ভবে তাতে যাতে অবতরী। তার ঐকান্তিক ভক্তের মুখে স্ফুরিত এই ধরনের বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তার পক্ষে সব কিছু সম্ভব, কেননা তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। তার ভক্ত ব্রহ্মা, শিব, ইন্দ্রাদি যত মুখ্য মুখ্য দেবতা রয়েছেন, সবাই তার উপাসনা করছে। তো তিনি হচ্ছেন অবতারের অবতারীর দেহে সব অবতারের স্থিতি, কেহ কোনো মতে কহে যেমন যার মতি। এখন সেই চৈতন্য মহাপ্রভু শরীরে সমস্ত অবতার এসছে,
যেরকম কৃষ্ণলীলায়ও কৃষ্ণ কোনো অসুর বধ করেন না, কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুর নিধন। ভগবান কৃষ্ণ অসুর বধ করেন না, তার শরীরে বিষ্ণু প্রকাশিত হয়ে অসুর বধ লীলা করেন। এখানে তাই বলছেন অবতারীর দেহে সব অবতারের স্থিতি। কেউ ভালো মতে কয়ে যেহযাস। এবারে শাস্ত্র জ্ঞান পড়ে বা ভগবানের কৃপায় যার ভিতরে যতটা অনুভব কি বলা যায় কৃপা লাভ হয়েছে, ততটা চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণকে বুঝতে পারবে। কোনো ভক্ত পরমেশ্বর ভগবানকে তার অংশ প্রকাশের অসংখ্য নামের একটি নামে যদি সম্বোধন করেন, তাহলে সেটি মতবিরুদ্ধ নয়, কারণ আদিপুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত শক্তি প্রকাশেরই অবস্থিত। যেহেতু আদিপুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অংশ প্রকাশ স্থিতি, তাই ভগবানকে এখানে তার নামের যে কোনো একটি সম্বোধন করা যায়। কেউ তাকে বিষ্ণু বলে, কেউ নারায়ণ বলে। যখন চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার পানি গ্রহণ করেছিলেন, বৈদিক অনুষ্ঠানে সবাই বলছিল সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ, তাকে নারায়ণ বলে সম্বোধন করেছেন। এবারে মুরার গুপ্ত প্রভু চৈতন্য মহাপ্রভু এক পার্শ্বদ, তিনি হচ্ছেন রামের ভক্ত। চৈতন্য মহাপ্রভু তার সামনে রাম রূপে প্রকাশিত হয়েছে। নবদ্বীপের একটা দ্বীপ আছে, কোলদ্বীপ, 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপ যেটা হচ্ছে নবদ্বীপ শহর। কোল মানে বরাহ, চৈতন্য মহাপ্রভু বরাহ রূপে প্রকাশিত হয়েছে। যখন 7 প্রহরিয়া কীর্তন নৈশতে হতো, মধ্যরাত্রিতে কয়েকজন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে চৈতন্য মহাপ্রভু কীর্তন করতেন শিবাস অঙ্গনে, আজও হচ্ছে। একদিন বিষ্ণু খট্টায় বসে তিনি তার মহান ব্যক্তিত্ব শরীর তিনি নারায়ণ রূপে সিংহাসনে বসে তার ঐশ্বর্য দর্শন করিয়েছিলেন। দেখো অদ্বৈত আচার্য আমার। তো হরিদাস ঠাকুর অত্যন্ত প্রার্থনা স্তুতি করে মহাপ্রভুকে আনয়ন করে তিনি উদ্ধার করেছিলেন। তো যেটা মুখ্য বক্তা হচ্ছে সব অবতার কৃষ্ণের শরীরে চৈতন্য মহাপ্রভু শরীরে রয়েছেন। চৈতন্য ভাগবতের মধ্যলীলায় 6ষ্ঠ পরিচ্ছেদে 95 শ্লোকে চৈতন্য মহাপ্রভু বলেছেন, সুতিয়া আছিল ক্ষীর সাগর ভিতরে, নিদ্রাভঙ্গ ইল মোর তোমার অহংকারে। অদ্বৈত প্রভুর উদ্দেশ্য এই কথাগুলি বলেছেন। তিনি এখানে যে ক্ষীরোদাক্ষায় বিষ্ণু বলে নিজেকে উল্লেখ করেছেন। কৃষ্ণকে কেহ এ কহ নর নারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন। কৃষ্ণকে কেউ নারায়ণ ভাবে, কেউ বামন রূপ দর্শন করে কৃষ্ণ দর্শনের ফল পায়। কেহ কহে কৃষ্ণ ক্ষীর দক সাই অবতার, কেহ কহে কৃষ্ণ ক্ষীরদাক্ষাই অবতার। অসম্ভব নহে সত্য বচন সবার। কবিরাজ গোস্বামী তিনি প্রতিষ্ঠা করছেন যে কৃষ্ণের শরীরে সব অবতার। তাকে ক্ষীরোদাক্ষায়ও বলা যায়, তাকে নারায়ণও বলা যায়, তাকে বামনও বলা যায়, তাকে নরসিংহ। চৈতন্য মহাপ্রভু তো যখন নবদ্বীপ লীলায় ছিলেন, তিনি বামন রূপে প্রকাশিত হয়েছেন। তিনি রামানন্দ রায়ের সামনে রাধা কৃষ্ণ রূপে প্রকাশিত হয়েছেন। সার্বভৌম ভট্টাচার্যের সামনে তিনি ষড়ভুজ রূপ, অর্থাৎ তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি চৈতন্য মহাপ্রভু। আবার
বাসু ঘোষ তিনি গাইলেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত। তিনি জগন্নাথ, তিনি কৃষ্ণ, তিনি গৌর। তাই কেহ কহে কৃষ্ণ ক্ষীরোদকসাই অবতার, অসম্ভব নহে সত্য বচন সভা। লঘু ভাগবতামৃত থেকে এটা শ্লোক উদ্ধৃতি করে প্রভুপাদ তাৎপর্য বলছেন, অতএব পুরাণদ্যৌ কেচিৎ নরসংখ্যাত্মতাম মহেন্দ্রানুজতাম কেচিৎ কেচিৎ ক্ষীরাব্ধি সাহিতাম সহস্র শীর্ষতাম কেচিৎ কেচিৎ বৈকুণ্ঠনাথতাম ব্রূয়ু কৃষ্ণস্য মুনয় তৎবিদ্যা অনুগামিনা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের অন্তরঙ্গ সম্বন্ধ অনুসারে পুরাণে তাকে বিভিন্ন নামে বর্ণনা করা হয়েছে। কখনো তাকে বলা হয় নারায়ণ, কখনো দেবরাজ ইন্দ্রের ঘনিষ্ঠ ভ্রাতা উপেন্দ্র বা বামন, আবার কখনো বা তাকে ক্ষীরোদকসাই বিষ্ণু বলে বর্ণনা করা হয়েছে। কখনো তাকে সহস্র শীর্ষ শেষনাগ রূপে বর্ণনা করা হয়েছে, আবার কখনো তাকে বৈকুণ্ঠনাথ বলেও বর্ণনা করা হয়েছে। কেহ কয়ে পরব্রহ্মে নারায়ণ হরি, সকল সম্ভবে কৃষ্ণ যাতে অবতারী। সব কিছু সম্ভব। কেউ তাকে হরি নারায়ণ বলে ডাকেন, আবার কেউ তাকে পরব্রহ্মে নারায়ণ বলে সম্বোধন করেন। শ্রীকৃষ্ণের পক্ষে সব কিছু সম্ভব, কেননা তিনি হচ্ছেন সব অবতারের অবতারী। সব অবতারে করি চরণ বন্দন, এসব সিদ্ধান্ত শুন করি এক মন। একাগ্র চিত্তে আমি কিছু সিদ্ধান্ত স্থাপন করছি, দয়া করে একাগ্র চিত্তে শ্রবণ করুন। সমস্ত শ্রোতাদের আমি চরণ বন্দনা করে বলছি। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থের প্রণেতা এখানে সমস্ত পাঠক শ্রোতা ভক্তদের প্রণত নিবেদন করে, তারপর পরম তত্ত্ব সম্বন্ধীয় সমস্ত সিদ্ধান্ত একাগ্র চিত্তে শ্রবণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছে। এই সমস্ত সিদ্ধান্ত শ্রবণে অবহেলা করতে নেই, কেননা এই জ্ঞানের মাধ্যমে কেবল পূর্ণ কৃষ্ণরূপে কৃষ্ণকে জানা যায়। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করহ অলস, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। আলস্য বশত পাঠক যেন এই সমস্ত সিদ্ধান্তের আলোচনা শ্রবণ করার ব্যাপারে কখনো অবহেলা না করে, কারণ এই সমস্ত আলোচনার মাধ্যমে মন সুদৃঢ়ভাবে কৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে ওঠে। অনেক পাঠক রয়েছে যারা ভগবদ্গীতা পাঠ করা সত্ত্বেও পূর্ণ জ্ঞানের অভাববশত সিদ্ধান্ত করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন সাধারণ ঐতিহাসিক পুরুষ। কখনই এই ধরনের ধারণা পোষণ করা উচিত নয়। বিশেষ সাবধানতার সঙ্গে কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে অবগত হতে হয়। আলস্যবশত কেউ যদি কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে যথাযথভাবে অবগত না হয়, তাহলে তার ভক্তি মার্গ থেকে চ্যুত হয়ে বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের মানুষেরা নিজেদের উন্নত স্তরের ভক্ত বলে জাহির করে এবং শুদ্ধ ভক্তের অপ্রাকৃত লক্ষণগুলি অনুকরণ করার চেষ্টা করে। যদিও অদীক্ষিত মানুষদের ভগবত ভক্তে পরিণত করার জন্য ভাগবত সম্বন্ধীয় চিন্তা ও তর্কের পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও এই ধরনের কার্যে প্রবৃত্ত হওয়ার জন্য নব্য ভক্তদের সর্বদাই সাধুশাস্ত্র গুরুর শরণাপন্ন হওয়া উচিত এবং তাদের মাধ্যমে কৃষ্ণকে জানার জন্য চেষ্টা করা উচিত। এই রকম নির্ভরযোগ্য সূত্র থেকে কৃষ্ণ তত্ত্ব শ্রবণ না করলে ভক্তি মার্গে অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রে নবদা ভক্তির উল্লেখ রয়েছে। তার মধ্যে প্রথমটি সবচাইতে গুরুত্বপূর্ণ ভগবত ভক্তির অঙ্গটি হচ্ছে নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করা। শ্রবণ কীর্তন রূপ জলে সিঞ্চন না করা হলে ভগবত ভক্তির বীজ
অঙ্কুরিত হয় না। পারমার্থিক জীবনে উত্তম অধিকারী ভক্তের থেকে বিনীতভাবে এই দিব্য জ্ঞান গ্রহণ করতে হয়। তারপর নিজেরও অপরের মঙ্গলের জন্য সেই বাণী কীর্তন করতে হয়। কর্ম জ্ঞানের আবরণ থেকে মুক্ত শুদ্ধ ভক্তদের সম্বন্ধে বর্ণনাকালে ব্রহ্মা পরামর্শ দেন সব সময় ভক্তি মার্গ অবলম্বনকারী ভগবত ভক্তদের কাছ থেকে শ্রবণ ও কীর্তনের পন্থা গ্রহণ করতে হয়। দিব্য জ্ঞান প্রদানের সমর্থ এই ধরনের মুক্ত আত্মাদের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যায়। তার ফলে মহাভাগবতে পরিণত হওয়া যায়। সনাতন গোস্বামীকে দেওয়া চৈতন্য মহাপ্রভুর শিক্ষা থেকে আমরা জানতে পারি শাস্ত্র শাস্ত্র সিদ্ধান্তে পারদর্শী ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাসযুক্ত শ্রদ্ধাযুক্ত এবং তার সেবায় সর্বত সমর্পিত আত্মা যে ভক্ত তাকে উত্তম অধিকারী বলে বিবেচনা করা হয়ে থাকে। তিনি জড়জগতের বন্ধন থেকে সমস্ত উদ্ধার করতে পারেন, সমস্ত জীবকে উদ্ধার করতে পারেন। শ্রীল রূপ গোস্বামী উপদেশামৃত গ্রন্থে উপদেশ দিয়েছেন, ভক্তি মার্গে দ্রুত উন্নতি সাধন করতে হলে সব রকম আলস্য পরিত্যাগ করে গভীর উৎসাহ, দৃঢ় বিশ্বাস ও অটল ধৈর্য সহকারে গুরুদেবের আনুগত্যে শাস্ত্র নির্ধারিত কর্তব্য সম্পাদন করতে হয়। মুক্ত পুরুষদের প্রদর্শিত পথ অবলম্বন ও শুদ্ধ ভক্তদের সঙ্গ করার মাধ্যমে এই ধরনের ভক্তিমূলক কার্যকলাপে সমৃদ্ধি প্রাপ্ত হয়। আর একটু তাৎপর্য আছে। অনেক সময় তথাকথিত কিছু ভক্ত নিজেদের উত্তম অধিকারী বৈষ্ণব বলে জাহির করার জন্য পূর্ববর্তন আচার্যদের অনুসরণ করে, কিন্তু তাদের শিক্ষাকে অনুকরণ করে। শ্রীমদ্ ভাগবতমের 2য় স্কন্ধে 3য় অধ্যায় চতুর্বিংশতি শ্লোকে এই ধরনের অনুকরণকারী প্রিয় ভক্তদের পাষাণ হৃদয় বলে বর্ণনা করা হয়েছে। তাদের হৃদয় পাষাণ সম্বন্ধে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, বহিঃশ্রুপুলকয় স্বর শতরূপী যৎ বিদ্ধয়ম ন বিক্রিয়েত তদ অশ্মসারমিতি কনিষ্ঠ অধিকারিণম এব অশ্রুপুলকাদি দত্তেওপি অশ্মসার হৃদয়তয়া নিন্দয়া। যারা কৃত্রিমভাবে অশ্রু বিসর্জন করে কিন্তু যাদের হৃদয়ে কোনো পরিবর্তন হয়নি, তারা হচ্ছে সবচাইতে নিম্ন স্তরের পাষাণ হৃদয়। কৃত্রিম অনুশীলনের দ্বারা লব্ধ তাদের কপট ক্রন্দন সর্বদাই নিন্দনীয়। পূর্বে হৃদয়ের যে ঈপ্সিত পরিবর্তনের কথা বর্ণনা করা হয়েছে, সেই পরিবর্তন যথার্থই সাধিত হয়েছে কিনা তা বোঝা যায় ভক্তির প্রতিকূল সব রকমের কার্যকলাপের প্রতি ভক্তির অনীহার মাধ্যমে। হৃদয়ের এই পরিবর্তন আনতে গেলে শ্রীকৃষ্ণ এবং তার অচিন্ত শক্তি সম্বন্ধে সিদ্ধান্তমূলক আলোচনার একান্ত প্রয়োজন। তথাকথিত কিছু ভক্ত মনে করে হৃদয়ের পরিবর্তন সাধন না করে কেবল কপট অশ্রু বিসর্জনের মাধ্যমে চিন্ময় স্তর লাভ করা যাবে। কিন্তু এই ধরনের অনুশীলন অর্থহীন যদি অপ্রাকৃত অনুভূতি না হয়। পারমার্থিক জ্ঞানের সিদ্ধান্তের অভাব হেতু কপট ভক্তরা মনে করে যে কৃত্রিমভাবে অশ্রুপাত করে তারা মুক্তি লাভ করবে। তেমনি অন্য আরেক ধরনের কপট ভক্তরা মনে করে মনোধর্ম প্রসূত শুষ্ক দর্শন পাঠ করার যেমন প্রয়োজনীয়তা নেই, তেমনি পরিবর্তন আচার্যদের গ্রন্থাবলীর পাঠ করারও প্রয়োজনীয়তা নেই। কিন্তু পরিবর্তন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে জীব গোস্বামী ষট সন্দর্ভ নামক 6টি গবেষণামূলক গ্রন্থে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত প্রদান করেছেন। যে সমস্ত কপট ভক্তের এই সমস্ত সিদ্ধান্ত সম্বন্ধে জ্ঞান নেই, তারা শুদ্ধ ভক্ত প্রদর্শিত ভগবত ভক্তির অনুকূল নির্দেশাবলী গ্রহণে উৎসাহের অভাবে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করতে পারে না। নির্বিশেষবাদীদের মতে এই ধরনের কপট ভক্তরা মনে করে যে ভগবত ভক্তি সাধারণ সকাম কর্মের মতো জাগতিক কার্যকলাপ।
তাহলে দুটো শ্লোক খুব গুরুত্বপূর্ণ। যে একটাতে বলছেন সব শ্রোতাগণের করি চরণবন্দন, এইসব সিদ্ধান্ত শুনো করি এক মন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, ইহা হইতে চিত্তে লাগে সুদৃঢ় মনস। সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত পড়ার মাধ্যমে এসব সিদ্ধান্তে আনা যায়। চৈতন্য মহিমা জানি এসব সিদ্ধান্তে, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। এইসব সিদ্ধান্ত অধ্যয়ন করার মাধ্যমে আমি চৈতন্য মহাপ্রভুর মহিমা জানতে পেরেছি। কেবলমাত্র তার মহিমা জানার মাধ্যমে তার প্রতি অনুরাগ গভীর দৃঢ় হয়। পূর্বতন আচার্যবর্গদের সিদ্ধান্ত অবলম্বন করে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হওয়ার মাধ্যমে যখন শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, তখনই কেবল চৈতন্য মহাপ্রভু হৃদয়ঙ্গম করা সম্ভব। নিয়মিত গীতা ভাগবতমের শ্রবণ কর। তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন তিনটা কাজ করো, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ শিক্ষা প্রতিদিন গীতা পড়তে হবে, প্রতিদিন। আপনারা নিশ্চয়ই আমার এই গীতা ক্লাস পাচ্ছেন, 2.5 থেকে 3 মিনিট গীতা ক্লাস প্রতিদিন। ঘুম থেকে উঠে পরপর শ্লোক। আজকে হয়ে গেল কত, 11 তারিখ, আজকে 11 নম্বর শ্লোক পড়েছি, কালকে 12 নম্বর শ্লোক পড়ব। প্রতিদিন একটা শ্লোকের পরে একটা শ্লোক, 3 মিনিট গীতা শুনে গীতার উপর ধ্যান করে আপনি আপনার কাজে যার যা দায়িত্বপূর্ণ সেবা রয়েছে যাবেন। মায়েরা রান্না করা বা যারা পুরুষগণ রয়েছেন তাদের অফিস ডিউটি বা দোকান ডিউটি। 3 মিনিট গীতা ক্লাস। যারা পাচ্ছেন না আমাকে লিখবেন, আর একবার পাঠিয়ে দেব, সাবস্ক্রাইব করবেন, অটোমেটিক আপনার কাছে ঢুকবে। ভক্তি বিজয় ভাগবত স্বামী ফেসবুক, ইউটিউব এই দুটোকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনি প্রতিদিন গীতা ক্লাস পাবেন। চৈতন্য মহিমা কহিবার তরে, কৃষ্ণের মহিমা করিয়া বিস্তারে। এই চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে বলার আগে আগে কৃষ্ণকে প্রতিষ্ঠা করছি। কৃষ্ণ সম্বন্ধে আপনি জানুন। চৈতন্য গোসাইয়ের এই তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন বারে বারে এই সিদ্ধান্তে উপনীত হতে না পারলে চৈতন্য মহাপ্রভুকে বুঝতে পারবো না। প্রথমে সিদ্ধান্ত করেছে কৃষ্ণই ভগবান, সমস্ত অবতার হচ্ছেন তার অংশ এবং কলা, সেই কৃষ্ণ অবতারী। চৈতন্য গোসাইয়ের এই তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দ, স্বয়ং ভগবান কৃষ্ণই শচীসুত হইল সেই ব্রজেন্দ্র নন্দন। বারে বারে ঘুরিয়ে সিদ্ধান্ত বোঝানো হচ্ছে, এইটাকে ভালো করে বোঝার চেষ্টা করব, তারপরে চৈতন্য চরিতামৃতে আমরা প্রবেশ করব। শিলরূপনাথ পদে যারাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ষড় গোস্বামী শিলরূপ গোস্বামী রঘুনাথ গোস্বামীর পাদপদ্মে প্রণতি নিবেদন করে, যাদের কৃপা প্রার্থনা করে, তাদের পদাঙ্ক অনুসরণ করব আমি কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। তো ইতি বস্তু নির্দেশ মঙ্গলাচরণে চৈতন্য তত্ত্ব নিরূপণ বর্ণনা করে চৈতন্য চরিতামৃতের আদিলীলার 2য় পরিচ্ছেদে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হয়েছে। তো এখানে এই অধ্যায় বা পরিচ্ছেদ সমাপ্ত হলো। কবিরাজ গোস্বামী অত্যন্ত সাবধানের সঙ্গে আর অনুরোধের সঙ্গে
এই বিষয়টি অনুধাবন করতে বলেছে। আমরা দেখি আমাদের জাগতিক শিক্ষায় বাংলা MA কোর্সে চৈতন্য চরিতামৃত সম্বন্ধে পড়া হয়, চৈতন্য মহাপ্রভু সম্পর্কে, যে পড়ায় সেও ভালো তত্ত্ব জানে না। ডিগ্রি পেয়েছেন, কিন্তু এরকম একাডেমিক ডিগ্রিতে তো চৈতন্য মহাপ্রভুকে জানা যাবে না। ষড় গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করলে, এছয় গোসাইর করি চরণ বন্ধন, সে ষড় গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত তো আপনাদের কাছে আছে, পড়ছেন। আর চৈতন্য মঙ্গল বইটি শীঘ্রই রেডি হয়ে আসছে। তো সেই ষড় গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করলে তবে সেটা অনুভব করা যাবে। না হলে ওই একাডেমিক চৈতন্য মহাপ্রভুকে পাণ্ডারা পিটিয়েছে, ওইসব সব অপরাধমূলক কথা। চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার কবিরাজ গোস্বামী, চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর, চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর, তাদের বর্ণনায় এই সমস্ত পাওয়া যায় না। তো আমরা 3টা বই একসঙ্গে পড়ছি। সকালে পড়ছি গীতা, আর সন্ধ্যায় ভাগবতম, বৃহস্পতিবার চৈতন্য চরিতামৃত, রবিবার টকশো। পূর্ণরূপে সিদ্ধান্ত সমুদ্রে আমরা অবগাহন করে ভগবান, ঈশ্বর তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, চৈতন্য তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারব। তো যারা ঠিকমতো লিঙ্ক পাচ্ছেন না, আরেকবার বলছি, ভক্তি বিজয় ভাগবত স্বামী ফেসবুক, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, তাহলে অটোমেটিক পেয়ে যাবেন। আর যারা না পাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বোর্ডে রয়েছে, সেখান থেকে আমি পুনরায় আপনাদেরকে আরেকবার পাঠিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বোর্ডে আছে +91 9434 760 402। আরেকবার 9434 760 402। কোন এগুলো প্রশ্ন আছে, প্রশ্নের আগে গীতা দানের লিস্ট একবার শুনে নেন। সনাতনী ইন্দুলেখা দেবী দাসী 15টি গীতা, দুবাই থেকে রঘুকুলপ্রাণ দাস, আসাম থেকে 1টি গীতা, বিষ্ণুপালক দাস 1টি গীতা, শোভাময়ী চম্পকলতা দেবী দাসী 2টি গীতা, অভয়চরণ নিমাই দাস 1টি গীতা, প্রশান্ত ব্যানার্জি 11টি গীতা, বিধানচন্দ্র শিকদার 17টি গীতা, সোমা পান্ডে 2টি গীতা, সৈকত বর্মন স্পেন থেকে 23টি গীতা, রাজকুমার চৌধুরী মেদিনীপুর থেকে 4টি গীতা, প্রেমপ্রকাশ গৌর দাস 2টি গীতা, 20টি ছোট বই, সূর্যপ্রকাশ 1টি গীতা, রূপা সেনগুপ্তা 1টি গীতা, বিনয় শ্রীবাস দাস 21টি গীতা, সুধাংশু আস 4টি গীতা, চিন্ময় আস 4টি গীতা, মধুরিমা মণ্ডল 1টি গীতা, রুনা দোলই 1টি গীতা, শুভঙ্কর শ্যামদাস 1টি গীতা, তাপস রায় 1টি গীতা, দীপঙ্কর শর্মা 2টি গীতা, তনিমা চক্রবর্তী 4টি গীতা, গোবিন্দ মণ্ডল 1টি গীতা, অর্ঘ্য গায়েন 2টি গীতা, রাজীব খান 1টি গীতা, পলি ঘোষাল 1টি গীতা, ছবি হালদার 10টি গীতা, প্রেম বিহারিণী দেবী দাসী 10টি গীতা, পিন্টু ঘোষ 11টি গীতা, বিশ্বজিৎ ঘোষ 11টি গীতা, তরুণ মধুসূদন দাস 1টি গীতা, এজি পরান ধামান 2টি গীতা, মনোহর গৌরচন্দ্র দাস 11টি গীতা, নন্তবাগ 11টি গীতা, বিভাস নমসোদর 2টি গীতা, দিব্য শ্যামসুন্দর দাস 2টি গীতা, উর্মিলা ভট্টাচার্য 102টি গীতা, বিনোদ কেশব দাস 10টি গীতা, রাজীব পাল 1টি গীতা, মনোরঞ্জন নিত্যানন্দ দাস 108টি গীতা, মৌসুমী জয়ধর 8টি গীতা, সমীর মাইতি 4টি গীতা, প্রিয় সখী চম্পক চিত্রলেখা দেবী দাসী
3টি গীতা আসাম থেকে, রক্ষিতা 13টি গীতা, হনুমন্ত রেড্ডি 20টি গীতা, মুরলী লক্ষ্মণ নারায়ণ 20টি গীতা, শচীপুত্র গৌরাঙ্গ দাস 108টি গীতা, রসবতী গৌরাঙ্গী 4টি গীতা, কলহংসী ললিতা দেবী দাস 2টি গীতা, বসবী ঘোষ 1টি গীতা, রঞ্জিত মণ্ডল 1টি গীতা, হরেন্দ্রনাথ মান্না 1টি গীতা, তুষার শর্মা 4টি গীতা, মুম্বাই JSSS 51টি গীতা, বিকাশ দে 1টি গীতা, রঘুনাথ চৈতন্য দাস 38টি গীতা, স্নিগ্ধা মাধবী দেবী দাসী 3টি গীতা, কৃষ্ণ গোকুলেশ দাস 4টি গীতা 8টি গীতা, সুদর্শন বজে দাস 4টি গীতা, ধৈর্যতি প্রামাণিক 3টি গীতা। তো আজকে এই পর্যন্ত, কয়েকটা প্রশ্ন নেব, সংক্ষেপে বলে দিই প্রশ্ন। চার নিয়ম, আচ্ছা প্রশ্ন করেছেন মিতা মণ্ডল, 4 নিয়ম পালনের ব্যাখ্যা আর একবার দেবেন যা অখাদ্য কুখাদ্য বাইরের খাবারের বাইরের চেয়েও আসতে পারছে না। সঙ্গে শুরুতে 16 মালার জপ হোক, কিছুটা জপ হয়ে তার উপদেশ ক্লাসে। বুঝলাম না, 4 নিয়ম হচ্ছে সম্পূর্ণ আমিষ বর্জন, দ্রুত খেলা বর্জন, দ্রুত ক্রীড়া, তাস পাশা জুয়া যা আছে, অবৈধ সঙ্গ আর নেশা বর্জন, সেই সঙ্গে 16 মালা জপ করতে হবে। এই 4টা হচ্ছে ভক্তির বিরোধী পাপ কর্ম। সুব্রত রাউত মেদিনীপুর থেকে, মহারাজ আপনার চরণে প্রণাম। এই অধমের তুলসী পাতা কি চিবিয়ে খাওয়া যায়? খেতে পারেন, হ্যাঁ চিবিয়ে খেতে পারেন, গিলে খেতে পারেন, আপনার পক্ষে যেটা সুবিধা হবে। তারপরে বাঁকুড়া থেকে লোকনাথ নাথ, মহারাজ আমি যখন তীর্থস্থানে বা গঙ্গাতে আমার পুরোপুরি উদ্দেশ্যে জল অর্পণ করব, তখন কি মন্ত্র বলো, কতবার, কিভাবে? 3 বার জল দেন, 3 বার। অর্ঘ্য সরাসরি দেবেন, আর তর্পণটা একটু উত্তর দিকে দাঁড়িয়ে দিতে হয়, উত্তর দিকে। আর যদি কিছু মন্ত্র না থাকে হরি নাম করবে, জল হাতে নিয়ে, হ্যাঁ এই জল এমনভাবে ফেলবেন, জলটা এই তালুতে থাকবে, যখন ফেলবেন আঙ্গুলের ডগা দিয়ে পড়বে, আঙ্গুলের ডগা। আর হরে কৃষ্ণ বলবেন সব মন্ত্রের ঊর্ধ্বে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 3 বার হরিনাম উচ্চারণ করতে করতে জল ছাড়বেন। পিঙ্কি দেবনাথ, সাদা তিলক আর কালো তিলকের ব্যাপারটা বুঝলাম না। যে কোনো একটা তিলক করলেই হবে, হ্যাঁ কালো তিলক, সাদা তিলক করার চেষ্টা করবো। তিলক যেটা পাবেন আপনি মায়াপুরে, বৃন্দাবনে বা আমাদের ইস্কনের মন্দিরে সব তিলক পাওয়া যায়, তিলক নিয়ে পরবেন। বন্দনা ঘটক, মহারাজ আপনার চরণে প্রণাম, আমি বর্ধমান থেকে বন্দনা ঘটক বলছি। পরিবারের সদস্য মারা গেলে মালা জপা যাবে না? মালা জপ তো বন্ধ হবে না, পরিবারে কেউ মারা গেলে বেশি করে জপ করবেন তার উদ্দেশ্যে। নিজের তো যা জপ করবেন, এবারে পরিবারের লোকেদের জন্য যে মারা গেছে তার উদ্দেশ্যে ব্রত করে কিছু জপ করবেন, তারও মঙ্গল হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি।
দেখা হবে আবার কালকে। আমি মায়াপুর যেতে গিয়েও যাইনি, এখনও আহমেদাবাদে আছি। গুরুদেব আবার ডেকে পাঠিয়েছেন, এখানে বিশেষ কাজ রয়েছে, মিটিং রয়েছে, এখনও আহমেদাবাদে আছি। হরে কৃষ্ণ, শুভরাত্রি।